আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলের অষ্টম শ্রেণীর আমাদের ষষ্ঠ অধ্যায়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে 6.3.2, 6.3.2.1 উত্তর দেখব আমরা। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস, তুলনা প্রকাশের কৌশল। তো 6.3.2-তে আমরা দেখি যদি Now read the text and ask and answer the following questions in pair or groups. Let us share your response with the class. এখন পাঠ্যটি পড়ুন এবং জোড়া বা দলে নিম্নলিখিত প্রশ্নগুলো জিজ্ঞেস করুন এবং উত্তর দিন। পরে আপনার প্রতিক্রিয়াগুলো ক্লাসের সঙ্গে ভাগ করে নিন। ওকে, এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে একটু হালকা ধারণা নিতে হবে। ছবিতে দেখতে পাচ্ছি গাছের মধ্যে মানে ফল ধরে আছে, টমেটো গাছের ধরি মনে করি এটা টমেটো গাছ। তো এখানে টমেটো দেখা যাচ্ছে উপরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্গানিক কম্পোস্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ গোবর সার যেটাকে বলি সেটা দেওয়া হচ্ছে। আর আরেকটাতে দেখতে পাচ্ছি কীটনাশক, উপরে পেস্টিসাইড ইউজড কীটনাশক দেওয়া আছে, যেটা হচ্ছে পোকামাকড় দমন করার জন্য এটা দেওয়া হয়। আর একটা হচ্ছে সার দেওয়া হচ্ছে, সারের রঙটা সাদা হয়। ফসফেট, ইউরিয়া ফসফেটগুলো গ্রামে যদি তোমাদের যাওয়ার এক্সপিরিয়েন্স থাকে, ধান খেতে যে কীটনাশক দেওয়া হয় অথবা সার দেওয়া হয়, সেখানে দেখবে যে সাদা রঙের সার আছে। ওকে, জৈব খাদ্য বা অর্গানিক ফুড হলো সেই সব খাবার যা উৎপাদনে কোনো ধরনের রাসায়নিক সার, অ্যান্টিবায়োটিক, হরমোন বা কীটনাশক ব্যবহার করা হয় না। আর হচ্ছে অজৈব খাদ্য কোনটা? অজৈব খাদ্য হচ্ছে যা প্রচলিত খাদ্য হিসেবে পরিচিত, সাধারণ কীটনাশক এবং কৃত্রিম সার ব্যবহার করে জন্মানো হয়। তাহলে যেই খাবারের মধ্যে সার দেওয়া হয়, কীটনাশক ব্যবহার করা হয়, এটা হচ্ছে অজৈব খাদ্য। আর যেটাতে একদম রাসায়নিক সার, অ্যান্টিবায়োটিক, হরমোন, কীটনাশক কিছু ব্যবহার করা হয় না, প্রকৃতিগতভাবে যে হাঁস মুরগির বিষটা, গরু ছাগলের বিষটা যেটা খাবার গাছের মধ্যে দেয়া হয় সার হিসেবে, সেটাই হচ্ছে জৈব খাদ্য বা অর্গানিক ফুড। তাহলে আমাদেরকে আগে অর্গানিক ফুড আর নন অর্গানিক ফুডটা আমরা জানলাম। এখন আমরা আলোচনায় চলে যাই প্যাসেজে। দ্য ডিমান্ড ফর অর্গানিক ফুডস হ্যাজ ইনক্রিজড ইন দ্য লাস্ট 20 years. গত 20 বছরে জৈব খাদ্যের চাহিদা বেড়েছে। দ্য ইউএসএ অ্যান্ড মেনি ইউরোপিয়ান মার্কেটস হ্যাভ নোটেড ইনক্রিজড সেলস. আমেরিকা এবং বিভিন্ন ইউরোপের যে বাজার আছে সেখানে এই জৈব খাদ্যের বিক্রিটা বৃদ্ধি পেয়েছে। দ্য ইনক্রিজ ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দ্য ভিউস অফ মেনি কনজিউমার্স দ্যাট অর্গানিক ফুডস আর সেফার, টেস্টিয়ার অ্যান্ড হেলদিয়ার দেন নন অর্গানিক ফুডস। এখানে বলা হচ্ছে এই বৃদ্ধি অনেক ভোক্তার মতামতকে এই বৃদ্ধির জন্য অনেক ভোক্তার মতামতকে দায়ী করা যেতে পারে যে জৈব খাবারগুলো অজৈব খাবারের চেয়ে নিরাপদ, অজৈব খাবার চেয়ে নিরাপদ এবং স্বাদযুক্ত এবং স্বাস্থ্যকর। তো অত্যন্ত স্বাভাবিক, যেখানে তোমার কীটনাশক দেওয়া হয় না, সার দেওয়া হয় না, শুধুমাত্র প্রাকৃতিক জিনিস ব্যবহার করে এই ফসলটা ফলানো হয়, সেটা অনেক বেশি পুষ্টিকর, অনেক বেশি স্বাস্থ্য জন্য উপকারী। আচ্ছা, তারপর আমরা দেখি যদি বিসাইডস দ্যাট অর্গানিক ফুডস পোজ লেস এনভায়রনমেন্টাল পলিউশন রিস্ক দেন নন অর্গানিক ফুডস। এছাড়াও জৈব খাদ্য অজৈব খাদ্যের তুলনায় কম পরিবেশ দূষণের ঝুঁকি তৈরি করে। Realizing these reasons, the demand for organic foods is rising despite being more expensive. এই কারণগুলি উপলব্ধি করে বেশি ব্যয়বহুল হওয়া সত্ত্বেও জৈব খাদ্যের চাহিদা বাড়ছে। তো আমেরিকা বা ইউরোপিয়ান মার্কেটে জৈব খাদ্যের অনেক দাম, কারণ এগুলো ফলানো তো এখন কঠিন। এত গোবর সার কোথায় পাবে, এত হাঁস মুরগির বিষটা কোথায় পাবে? কারণ হচ্ছে উন্নত দেশ, তারা তো এগুলো বাইরে থেকে এক্সপোর্ট করে। তো সেখানে এগুলোর দাম বেশি, জৈব খাদ্যের একটু অর্গানিক ফুড যেটা সেটার একটু দামটা বেশি। বাংলাদেশে আমরা অর্গানিক ফুড নিয়ে ডাক্তার জাহাঙ্গীর কবিরকে অনেক কথা বলতে দেখি। ওকে, এছাড়াও ফুডস দ্যাট গ্রোন উইদাউট এনি আর্টিফিশিয়াল কেমিক্যাল ট্রিটমেন্ট অর বাই আদার সাবস্টেন্সেস দ্যাট হ্যাভ বিন মডিফাইড জেনেটিক্যালি।
আচ্ছা, জেনেটিক্যালি মডিফাইড জিনিসটা কি একটু বোঝা দরকার আগে। জেনেটিক্যালি মডিফাইড হলো উদ্ভিদের জিনকে মডিফাই বা পুনর্বিন্যাস করে ওই উদ্ভিদের ফলন বাড়ানো বা প্রতিকূল পরিবেশের বিপরীতে সুস্থভাবে বেড়ে ওঠে অধিক ফল দানের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে কোনো ফসলের বংশগতি পরিবর্তন করা। সোজা কথা, হাইব্রিড। যে হাইব্রিড, ধরো বাজারে এখন শশা আছে, শশার পাশাপাশি দেখবে শশার মতো দেখতে মালফা বলে অনেক এলাকাতে, বা শশার মতো এরকম একটা ছোট চিকন করে এক ধরনের এই শশা টাইপের জিনিস আসছে বাজারে। তো এটা হচ্ছে একদম হাইব্রিড একটা সবজি, যেটা আগে ছিল না। তো আমরা এখন যদি এটা অনুবাদ করি, foods that grown without any artificial chemical treatment or by other substances that have been modified genetically are referred to as organic food। যে খাবারগুলো কোনো কৃত্রিম রাসায়নিক কি বলবো এটাকে, সার বলতে পারি আমরা, সার ছাড়াই বা জিনগতভাবে পরিবর্তিত অন্যান্য পদার্থ দ্বারা উত্থিত হয়, সেগুলি জৈব খাদ্য হিসেবে উল্লেখ করা হয়। তারপরে হচ্ছে এ ফুড প্রোডাক্ট দ্যাট ইজ ফ্রি অফ এনি আর্টিফিশিয়াল অ্যাডিটিভস সাচ এস প্রিজারভেটিভ, ফ্লেভারিং, সুইটনার্স অ্যান্ড কালারিং ইজ নোন অ্যাজ অর্গানিক ফুড। এমন একটি খাদ্য পণ্য যা প্রিজারভেটিভ, ফ্লেভারিং, সুইটনারিং অ্যান্ড কালারিংয়ের মতো কৃত্রিম সংযোজন থেকে মুক্ত তাকে জৈব খাদ্য বলে। আচ্ছা, এখন আসলে প্রিজারভেটিভ মানে কি? প্রিজারভেটিভ হচ্ছে, ধরো দীর্ঘদিন যাবত এই যে আমরা আচার খাই, তো এর মধ্যে বা যে অনেকগুলো খাবার আছে কৌটার মধ্যে খাবার থাকে, প্যাকেটের মধ্যে খাবার থাকে, দীর্ঘদিন এটাকে টিকে রাখার জন্য যে একটা কেমিক্যাল দেওয়া হয়, এটার নাম হচ্ছে প্রিজারভেটিভ। ফ্লেভারিং মানে কি? ম্যাঙ্গো জুস বলি আমরা, তো ম্যাঙ্গো জুস জীবনে ওই কারখানাতে এক ট্রাক আমও ঢোকেনি, অথচ ওখানে ট্রাকের পর ট্রাক মানে জুস বেরিয়ে আসছে। তো ওটা বানায় কীভাবে? ওই ফ্লেভার দিয়ে, কেমিক্যাল দিয়ে, পানি দিয়ে তোমার এই ইয়েটা তৈরি করা হচ্ছে, মানে জুস বানানো হচ্ছে। আর আসলে এটা কিন্তু ওই মানে আসল আম না, ম্যাঙ্গো জুসটা এইভাবে চলছে। যত জুস হচ্ছে বাংলাদেশে, সমস্ত জুসই হচ্ছে এরকম ফ্লেভার দেওয়া, এটা হচ্ছে ফ্লেভারিং। সুইটনার মানে কি? সুইটনার মানে হচ্ছে অধিক রকম চিনির পরিবর্তে স্যাকারিন নামে একটা চিনির মতোই বড় একটু বড়, এটা খাবারের মধ্যে দেওয়া হয় বেশি মিষ্টি করার জন্য, স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। কালারিং করা হয়, ফুড কালার যেখানে সেখানে মানে ব্যবহার করা হয় খুব চকচকে দেখানোর জন্য। রমজান মাসে দেখলাম তোমার চপ এবং বেগুনিকে খুব লাল দেখানোর জন্য এর মধ্যে কালার মারছে, এবং ভালো বড় রেস্টুরেন্টগুলোতে এমন করছে, যাতে করে মানুষের স্বাস্থ্য ঝুঁকি। তো যেগুলোতে তোমার এই প্রিজারভেটিভ, ফ্লেভারিং, সুইটনার এবং কালারিং নাই, সেগুলোই ভালো স্বাস্থ্যের জন্য আর কি। On the other hand, foods grown using chemicals are labeled as inorganic foods। তো বলা হচ্ছে অপরপক্ষে রাসায়নিক দ্রব্য ব্যবহার করে উৎপাদিত খাবারগুলোকে অজৈব খাদ্য হিসেবে চিহ্নিত করা হয়। অর্গানিক ফুডস অ্যাকর্ডিং টু মেনি স্টাডিজ হ্যাভ হাই কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্টস। তো আগে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট কি সেটা একটু বুঝি। অ্যান্টিঅক্সিডেন্ট একটি পদার্থ যেমন ভিটামিন সি বা ই, যা একটি জীবের সম্ভাব্য ক্ষতিকর জারক এজেন্টদের ফ্রি রেডিক্যাল সরিয়ে ফেলে। আচ্ছা, আমরা অ্যান্টিঅক্সিডেন্টের নাম শুনেছি এর আগেও। তারপরে হচ্ছে এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট একটা শব্দ আছে, এটাকেই বোঝা দরকার, যেহেতু বিজ্ঞানের শব্দ সেজন্য এখানে একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে। জীবন্ত প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য অল্প পরিমাণে প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ বা উপাদান, এটাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলে। আচ্ছা, এখন আমরা অনুবাদ করি। অর্গানিক ফুডস অ্যাকর্ডিং টু মেনি স্টাডিজ হ্যাভ হাই কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্ট কম্পেয়ার টু নন অর্গানিক ফুডস। অনেক গবেষণা অনুসারে অজৈব খাবারের তুলনায় জৈব খাবারে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। Certain types of micronutrients such as iron, zinc and vitamin C are higher in organic foods than non-organic foods। অজৈব খাবারের তুলনায় জৈব খাবারে কিছু নির্দিষ্ট ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, যেমন এর মধ্যে কি আছে, লোহা আছে, দস্তা আছে এবং ভিটামিন সি বেশি থাকে। Organic foods with high antioxidant are helpful for the body due to their role in reducing the risk of developing chronic illness। উচ্চ অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত জৈব খাবারগুলি দীর্ঘস্থায়ী অসুস্থতার ঝুঁকি হ্রাসে তাদের ভূমিকার কারণে শরীরের জন্য সহায়ক হয়।
Non-organic foods contain some toxic pesticides such as cadmium, which is absent in case of organic food. অজৈব খাবারের মধ্যে কি থাকে? কিছু বিষাক্ত কীটনাশক থাকে, যেমন ক্যাডমিয়াম, যা জৈব খাবারের ক্ষেত্রে অনুপস্থিত। There also exist considerable differences between organic and non-organic food in their appearances. জৈব এবং অজৈব খাবারের মধ্যে তাদের চেহারার যথেষ্ট পার্থক্য রয়েছে। Organic foods appears to be more natural than non-organic foods. যে জৈব খাদ্য অজৈব খাদ্যের চেয়ে বেশি প্রাকৃতিক বলে মনে হবে। বাজারে এখন এক ধরনের টমেটো দেখতে পাওয়া যায়, এত লাল। আর টমেটো, দেশি টমেটো যেটা, ওটা এত লাল না, ওটা এত চকচকেও না, এত পুষ্ট বা এর মধ্যে মোটা একদম লেগে আছে, এরকমটা তোমার যেটা মানুষ কৃষকের খেতে হয়ে থাকে আমাদের দেশে, সেটা ক্ষেত্রে কিন্তু ওইরকম না। তার মানে হচ্ছে যেটা তোমার আর্টিফিশিয়াল, যেটা তোমার কৃত্রিম, যেটাতে হাইব্রিড, এটা দেখতে অনেক উজ্জ্বল, অনেক সুন্দর, ঝকঝকে চকচকে। এটা হওয়ার একটা কারণ হচ্ছে কি, অজৈব খাবারটায় মানে এটাতে কেমিক্যাল দেওয়ার কারণে ওটা ফলন হওয়ার সময় এরকম চকচকে মনে হবে। Non-organic foods, because of chemical use, attain almost perfect shape in contrast to organic foods' imperfect and natural appearances. রাসায়নিক ব্যবহারের কারণে অজৈব খাবারগুলি জৈব খাবারের অসম্পূর্ণ এবং প্রাকৃতিক চেহারার বিপরীতে প্রায় নিখুঁত আকার অর্জন করে। নিখুঁত কেন বললাম? বাজারে গিয়ে আমি ওই দিন শসা কিনতে গেলাম, তো যেটা একদম হাইব্রিড শসা, এটা মনে হচ্ছে কেউ একজন খুব সুন্দর করে ডিজাইন করে বানিয়েছে। আর যেটা দেশি শসা, এটা বাঁকানো, এখানে একটু গর্ত হয়ে গেছে, কিন্তু ওটা দেশি, একদম কৃষকের ক্ষেত থেকে আনা। আর যেটা তোমার হাইব্রিড, সেটা খুবই সুন্দর, একদম সেই লম্বা মতো, কোনো রকমের কোনো ভাঁজ নেই, কিছু নেই, দেখেই মনে হচ্ছে যে একদম ওর কী বলবো, নিখুঁত আকার। Organic animal foods also have significant differences from their counterparts. তো এখানে বলা হচ্ছে জৈব প্রাণীজ খাবারেও তাদের সমকক্ষদের থেকে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। অর্থাৎ জৈব খাবারের মধ্যেও কিন্তু তোমার অজৈবদের থেকে কিছু ডিফারেন্স আছে। সেটা কি? অর্গানিক ডায়েরি প্রোডাক্টস হ্যাভ হাই লেভেলস অফ omega-3 fatty acid and organic meat has low levels of saturated fat. জৈব দুগ্ধজাত পণ্যগুলিতে উচ্চ মাত্রায় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে এবং জৈব মাংসে কম মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট থাকে। স্যাচুরেটেড ফ্যাটটা কি? ঘি, মাখন, নারকেল, পাম অয়েল, কেক, বিস্কুট, বার্গার, সসেজ, চিজ, ক্রিম, পিৎজা, আইসক্রিম, মাংসের চর্বি প্রভৃতি পাওয়া যায়। তো এগুলো কিন্তু তোমার স্বাস্থ্যের জন্য স্যাচুরেটেড ফ্যাটটা ভালো না, হ্যাঁ, আবার ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডটা ভালো। এটা জৈব খাবারের মধ্যে পাওয়া যায় আর কি, স্যাচুরেটেড ফ্যাটটা কম থাকে জৈব খাবারে। অর্গানিক অ্যানিম্যাল ফুডস উইথ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস উইল হ্যাভ হেলথ বেনিফিট। তো এখানে বলা হচ্ছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডযুক্ত জৈব প্রাণীজ খাবারের স্বাস্থ্য উপকারিতা থাকবে। অন দ্য কন্ট্রারি, নন অর্গানিক অ্যানিম্যাল ফুডস মে ইনক্রিজ হেলথ রিস্ক। অন্যদিকে অজৈব প্রাণীজ খাবারের স্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। টু সাম ইট আপ, there are some similarities in nutritional content between organic and non-organic food substance. সংক্ষেপে বলতে গেলে জৈব এবং অজৈব খাদ্য পদার্থের মধ্যে পুষ্টিকর উপাদানের মধ্যে কিছু মিল রয়েছে। However, there are several considerable differences in the number of antioxidants as well as other minerals present in organic and non-organic food. যাই হোক, জৈব এবং অজৈব খাবারে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি অন্যান্য খনিজগুলির সংখ্যার মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। Generally speaking, organic foods are more helpful for preventing chronic illness since they contain higher quantities of antioxidants than non-organic foods. সাধারণভাবে বলতে গেলে জৈব খাবারগুলি দীর্ঘস্থায়ী অসুস্থতা প্রতিরোধে বেশি সহায়ক, কারণ এগুলিতে অজৈব খাবারের তুলনায় বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। Additionally, organic foods have fewer nitrates and pesticide residues like cadmium that are dangerous to human health at high concentration than non-organic food. এই লাইনটা আমরা বুঝি। উপরন্তু
জৈব খাবারে ক্যাডমিয়ামের মতো নাইট্রেট এবং কীটনাশকের অবশিষ্টাংশ কম থাকে, যা অজৈব খাবারের তুলনায় উচ্চ ঘনত্বে মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। Organic foods further have higher level of omega-3 fatty acid than non-organic food, which has more positive effect on health. এছাড়াও জৈব খাবারে অজৈব খাবারের তুলনায় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের মাত্রা বেশি থাকে, যা স্বাস্থ্যের উপর আরও ইতিবাচক প্রভাব ফেলে। আচ্ছা, আমরা এখন কোশ্চেন আনসার দেখব। ইন হুইচ স্ট্রাকচার ইজ দিস অ্যাসে রিটেন? এক্সপ্লেইন ইউর রেসপন্স উইথ এক্সাম্পলস। এই প্রবন্ধটি কোন কাঠামোতে লেখা হয়েছে? উদাহরণ দিয়ে আপনার প্রতিক্রিয়া ব্যাখ্যা করুন। দিস অ্যাসে ইজ রিটেন ইন পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। এই প্রবন্ধটি পয়েন্ট বাই পয়েন্ট কাঠামোতে লেখা হয়েছে। ইন ইচ প্যারাগ্রাফ দেয়ার আর কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট অফ পয়েন্টস রিগার্ডিং অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুড। প্রতিটি অনুচ্ছেদে জৈব এবং অজৈব খাদ্য সম্পর্কিত বিষয়গুলোর তুলনা ও বৈপরীত্য রয়েছে। আচ্ছা, কেন পয়েন্ট বাই পয়েন্টের কথা বলা হয়েছে? পয়েন্ট বাই পয়েন্টে কী থাকে, মানে ইন ইচ প্যারাগ্রাফ দেয়ার আর কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। এখানে প্রত্যেকটা প্যারাতেই দুটা বিষয় নিয়ে কথা বলা হয়েছে, অর্গানিক এবং নন অর্গানিক, সেজন্য পয়েন্ট বাই পয়েন্ট। আর ব্লকে হতো কি একবার একটা বিষয় নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, হাউ মেনি বডি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য অ্যাসে? প্রবন্ধে কতগুলো মূল অনুচ্ছেদ রয়েছে? দেয়ার আর 2 বডি প্যারাগ্রাফস ইন দ্য অ্যাসে। এই প্রবন্ধে 2টি মূল অনুচ্ছেদ রয়েছে। হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন দ্য রাইটার হ্যাজ ইউজড ইন দ্য অ্যাসে? প্রবন্ধের লেখক কী কী তুলনা করেছেন? The writer uses the comparison like presence of artificial additives, chemical and health benefit, appearances, etc. লেখক কৃত্রিম সংযোজন, রাসায়নিক এবং স্বাস্থ্য উপকারিতা, চেহারা ইত্যাদির মতো বিষয় তুলনা ব্যবহার করেছেন। বিষয়ের তুলনা ব্যবহার করেছেন। আচ্ছা, ডি নম্বরে আসি। হাউ মেনি সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস আর টকড অ্যাবাউট ইন দ্য এসে? প্রবন্ধে জৈব এবং অজৈব খাবারের মধ্যে কতগুলো সাদৃশ্য এবং পার্থক্যের কথা বলা হয়েছে? এ নাম্বার অফ সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস লাইক প্রেজেন্স অফ আর্টিফিশিয়াল অ্যাডিটিভস, কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যাপিয়ারেন্সেস অ্যান্ড হেলথ বেনিফিট বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস আর টকড অ্যাবাউট ইন দ্য এসে। কৃত্রিম সংযোজনের উপস্থিতি, অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ, চেহারা এবং জৈব এবং অজৈব খাবারের মধ্যে স্বাস্থ্য উপকারিতার মতো বেশ কয়েকটি মিল এবং পার্থক্য সম্পর্কে প্রবন্ধে আলোচনা করা হয়েছে। ডু ইউ থিঙ্ক দ্য রাইটার হ্যাজ শেয়ার্ড হিজ ওপিনিয়ন ইন দ্য এসে? ইফ ইয়েস, এক্সপ্লেন ইউর আনসার। আপনি কি মনে করেন যে লেখক প্রবন্ধে তার মতামত ভাগ করেছেন? যদি হ্যাঁ হয়, তাহলে আপনার উত্তরটি ব্যাখ্যা করুন। নো, আই ডোন্ট থিঙ্ক সো। না, আমি তা মনে করি না। দ্য রাইটার হ্যাজ নোটেড দ্য ফ্যাক্ট ইনফরমেশন। এখানে লেখক শুধুমাত্র ঘটনা এবং তথ্য উল্লেখ করেছেন, তিনি মতামত দেননি। এখানে আমি অনলি লিখে দিচ্ছি, অনলি নোটেড দ্য ফ্যাক্ট ইনফরমেশন। লেখক শুধুমাত্র ঘটনা এবং তথ্য উল্লেখ করেছেন। ওকে। Does the writer restate the thesis and points of comparison in the conclusion? If yes, describe your responses. লেখক কি উপসংহারে থিসিস এবং তুলনা পয়েন্টগুলো পুনরাবৃত্তি করেন? যদি হ্যাঁ হয়, তাহলে আপনার প্রতিক্রিয়াগুলো বর্ণনা করুন। Yes, the writer restate the thesis and points of comparison in the conclusion. At the last paragraph, the writer shows same similarities and differences in brief. হ্যাঁ, লেখক উপসংহারে থিসিস এবং তুলনা পয়েন্ট পুনরাবৃত্তি করেছেন। পুনরাবৃত্তি হতো এটা। ওকে, জাস্ট একটা পুনরাবৃত্তি মনে করতে হবে, ঠিক আছে। শেষ অনুচ্ছেদে লেখক সংক্ষেপে এই একই সাদৃশ্য এবং পার্থক্য দেখান। ইফ ইউ want to add a body paragraph, what will be your points of comparison? আপনি যদি একটি মূল অনুচ্ছেদ যোগ করতে চান, তাহলে আপনার পয়েন্ট বা তুলনা কী হবে? তা আমাদের আনসার হচ্ছে I would either add the point of cost or the point of effect on environment in detail. আমি হয় ব্যয়ের বিষয়টি বা পরিবেশের উপর বিস্তারিত প্রভাবের বিষয়টি যোগ করব।
অর্থাৎ এখানে যদি বলতে হয় যে মানে কোন বিষয়টা, যে মানে অর্গানিক ফুডের ক্ষেত্রে খরচটা বেশি হয় কিন্তু স্বাস্থ্যের ঝুঁকিটা কম থাকে, ইনঅর্গানিক ফুডের ক্ষেত্রে খরচটা কম হয়, স্বাস্থ্য ঝুঁকি বেশি থাকে। পরিবেশের উপর ক্ষতিকর দিকটা নিয়ে আলোচনা করা যেত। ওকে, 6.3.2.1, read the essay again and identify the following characteristics of a compare and contrast essay in the text, then describe them with example sentences in the second column next to their names. প্রবন্ধটি আবার পড়ুন এবং পাঠ্যের সঙ্গে একটি তুলনা এবং বৈশিষ্ট্য দৃশ্য নিম্নলিখিত করুন। তার নাম বলছে বাক্য করুন। হচ্ছে দ্বিতীয় অংশ এক্সাম্পল consumer food tastier and healthy করা যেতে পারে। From this sentence we understand that জৈব খাদ্য এবং organic food has increased in the 20 get the বাক্যটাকে ভিত্তি করে তুলনা 1, খাবারগুলি কোনো কৃত্রিম বা অন্যান্য পদার্থ দ্বারা হয়। In a long discussion about the artificial chemical in non-organic and এটা হচ্ছে তুলনা পয়েন্ট। তারপরে ওকে, আমরা পয়েন্ট অফ কম্প্যারিজন 2, তুলনা পয়েন্ট 2 এটা দেখব এখন। অর্গানিক অ্যানিম্যাল ফুডস উইথ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস উইল হ্যাভ হেলথ বেনিফিট। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত জৈব প্রাণীজ খাবারের স্বাস্থ্য উপকারিতা থাকবে। তো এটা হচ্ছে পয়েন্ট অফ কম্প্যারিজন, এটা তুলনার পয়েন্ট ছিল এই বিষয়টা। এটা আমরা বলতে পারি কীভাবে, ইন দ্য নেক্সট প্যারাগ্রাফ দ্য রাইটার ডিসকাসেস অ্যাবাউট হেলথ ইস্যু রিলেটেড টু অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস। পরবর্তী অনুচ্ছেদে লেখক জৈব এবং অজৈব খাদ্য সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করেছেন। আচ্ছা, তো টাইপ অফ স্ট্রাকচার, কাঠামোর ধরনটা কি? পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। এটা পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার কেন বলা হচ্ছে? যে ইন ইচ বোল্ড প্যারাগ্রাফ দ্য রাইটার ডিসকাসেস পয়েন্ট অফ কম্প্যারিজন ওয়ান আফটার অ্যানাদার। প্রতিটি মূল অনুচ্ছেদে লেখক একের পর এক তুলনা নিয়ে আলোচনা করেছেন। দ্য রাইটার্স ওপিনিয়ন, লেখকের মতামতটা কি? জেনারেলি স্পিকিং, অর্গানিক ফুডস আর মোর হেল্পফুল
for preventing chronic illness since they contain higher quantities of antioxidant than non-organic foods. এখানে এই যে জেনারেলি স্পিকিং অংশটা, এটা যখন সাধারণভাবে বলতে গেলে এটা লেখকের এখানে মতামত বলা যায়। দ্য রাইটার গিভস পার্সোনাল ওপিনিয়ন অ্যাবাউট হাউ অর্গানিক ফুডস আর মোর হেল্পফুল ফর প্রিভেন্টিং ক্রনিক ইলনেস। এখানে তিনি তার মতামতটা দিয়েছেন। এই কীভাবে বুঝলাম? এই জেনারেলি স্পিকিং অংশটা দেখে আমরা বুঝতে পারছি রাইটারের মতামত। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অন্যদের সাথে শেয়ার করতে পারো, তাদের উপকার হবে। মতামত থাকলে কমেন্টে জানাতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।